হারুন, তুই কেমন আছিস? কতদিন পর তো দেখলাম। ভালো আছিস তুই? রে কি করলি? আমার দামি ব্লেজারটাকে নষ্ট করে ফেললি। আমি করিম, আমার চিনতে পারছ নাই? আমি তো ছোটবেলার বন্ধু। স্যার, আপনি যেমনে যেমনে বলছেন সেমনে সেমনে যে আমি পেঁপের চারা লাগাই রাখছি। আপনি যখন টাকা চাইবেন আমি পেঁপে দিয়ে দিবনি। হ্যাঁ, তুই ভালো কাজ করতেছিস। আর শোন, পেঁপের সাথে আর অন্য অন্য গাছ লাগাই দিস। আমের চারা লাগাই দিবনি। হ্যাঁ, গুড। আমার সিজনে আম ভালো টালো হবে, তুই দেখবি সবকিছু ঠিকঠাক করে রাখবি। হারুন বন্ধু, তুই কেমন আছিস? কতদিন পর তো দেখলাম। ভালো আছিস তুই? কি সমস্যা? কে তুই? হ্যাঁ, রে কি করলি? আমার দামি ব্লেজারটাকে নষ্ট করে ফেললি তোর নোংরা হাতে। জানিস এটা কোথা থেকে এনেছি? হ্যাঁ, এটা লন্ডন থেকে এনেছি। কি করলি তুই? কে? আমি করিম, আমার চিনতে পারছ নাই? আমি তো ছোটবেলার বন্ধু। আরে তুই ভুলে গেছিস, তুই শহরে চলে গেছিস তো এই জন্য আমার চিনতে পারছ নাই। আমি তোর বন্ধু, ভুলে গেছিস। ফকিনের বাচ্চা, কি সমস্যা তোর? হ্যাঁ, আমি কে তুই জানিস? আমি আবির চৌধুরী, কোনো হারুন না। এই ছোট লোকের বাচ্চা, তোর মতো একটা ফকিন্নি আমার মতো একটা শিল্পপতির কিভাবে ফ্রেন্ড হয়? হ্যাঁ, ফকিনের বাচ্চা, তুই কোন জায়গায় দাঁড়িয়ে আছিস সেই জায়গাটাকে আর তুই জানিস? আমার, তুই তো ভ্যান চালাস তাই না? হ্যাঁ স্যার, স্যার হয়েছে কি স্যার, আমার বন্ধু হারুন দেখতে একদমই আপনার মতো। ওই জন্য ভুল করে আবেগে আমি আপনারা জড়ায় ধরছি স্যার, মাফ করে দিন। আমি গরিব মানুষ, বুঝতে পারিনি স্যার। ভ্যান চালাই খাই স্যার, আপনি এত বড় লোক মানুষ আমি বুঝতে পারিনি স্যার, আমার মাফ করে দিন। তোর ভুল না? তুই ভুল করছিস না? জি স্যার। দাঁড়া, তুই তো ভুলের মাসুল দিবি। ওয়েট, এই ভ্যানটা নে, ভ্যানটা নে। ভ্যানটা নিয়েন না ভাই, ভাই আপনার পায়ে ধরি ভাই। স্যার, স্যার আপনি আমার ভ্যান নিন না স্যার, আমি গরিব মানুষ, এই ভ্যান চালে আমি খাই স্যার। বাবার ভ্যান। এই, কি বলছি? যা। এ ভাই ভ্যানটা নিচ্ছে ভাই, এ ভাই ভ্যানটা নিচ্ছে ভাই, এ ভাই। চাপ। আল্লাহ, আমার একটা মাত্র সম্বল সেই ভ্যানটাও নিয়ে গেল। এখন আমি আমার বউ বাচ্চারে কি খাও? তুমি রহম করো আল্লাহ, তুমি রহম করো আল্লাহ, রহম করো। কি ব্যাপার, তুমি এমন করে বইয়া রইছো কি লিগা? আর বাজার কই? বাজার নিয়ে আও নাই? কি হইছে কও তো? বউ, আমার সব শেষ হয়ে গেছে। কি হইছে? আমার ভ্যান নিয়ে চলে গেছে বউ। আমাকে ভ্যান নিয়ে গেছে মানে? কেডা নিয়ে গেছে? এখন আমি কি করব? এখন কি হইব? এখন আমগো সংসার কেমনে চলবো? তুমি কি করবা? আমি স্যার, আমার স্যার তোকে ডাকছে। স্যার আমি তো ভুল করছি, মাপ চাইলাম স্যার, আমার ভ্যানটা দিয়ে দেন স্যার। চল, গেলে বুঝবি ভ্যান ফেরত দিব না কি করব। বউ, তুমি একটু বোঝাও না বউ, কিছু একটা কও। স্যার, আমার জামাই ভুল কইরা ফেলাইছে স্যার, ওরে আপনারা মাফ কইরা দেন স্যার। স্যার, আমার জামাইর আর মাইরেন না স্যার। আমাকে যদি কষ্ট হয় তাও আমরা এই গ্রাম ছেড়ে চলে যাবো স্যার। তাও আমাকে মাফ কইরা দেন স্যার, ওরে নিয়ে যায়েন না। ব্যানটা ফেরত দিয়ে দেন স্যার, ওইটা ছাড়া তো আমরা না খাই মরমু। হ্যাঁ স্যার, আপনারা যা কোন তাই করুন, খালি আমার ভ্যানটা দিয়ে দেন স্যার। তোরা বেশি কথা কস, তোরা আমি বলছি না যাইতে, চল স্যার কই নিয়ে যাবেন স্যার? চল আই। স্যার, স্যার, স্যার আমি গরিব মানুষ স্যার, আমার ভ্যানটা দিয়ে দেন স্যার। আমি আর কোনোদিন
আপনার সামনেই আসুন না স্যার, আমার ভ্যানটা দিয়ে দেন স্যার। আমি খুব অসহায় মানুষ স্যার, আপনার পায়ে ধরে স্যার, আমার ভ্যানটা দিয়ে দেন, একটু দয়া করেন স্যার। আমি আর কোনোদিন আপনার সামনে আসুন না স্যার। ওই ভ্যানটা আমার শেষ সম্বল স্যার। আমি কি করে খাবো স্যার? আমার ভ্যানটা দিয়ে দেন স্যার, আপনার পায়ে ধরে। ওঠ। স্যার 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 আমার এটা পড়। স্যার আরে এটা পড়। স্যার এভাবে লাগবে না স্যার। এই জামা কাপড় আপনি আমার কাছে দিয়ে আমি পরিষ্কার করে দেবো স্যার। তাছাড়া আমার ভ্যানটা দিয়ে দেন। আমি খুব গরিব, আমার একটা বাচ্চা আছে স্যার, বউ আছে। ভ্যানটা না হলে স্যার আমি না খেয়ে মরে যাবো স্যার। আরে তোর জায়গা তো পায় এটা, তোর জায়গা আমার বুকে। বুকে না স্যার, আপনার ভুল হচ্ছে স্যার। আমি আপনার বন্ধু না, আমি খালি একটা ভ্যানওয়ালা। আমার আর কোনো পরিচয় নেই স্যার, ভ্যানওয়ালার কোনো পরিচয় হয় না স্যার। আবার ভুল হচ্ছে কার? আরে তুই কি আবার চিনতে পারিসনি বন্ধু? আমি তো সেই বন্ধু। দেখ, আমি জাস্ট তোকে একটু পরীক্ষা করতেছিলাম যে আমার সেই ছোট্টবেলার বন্ধুটা কি সেই ছোটবেলার মতোই আছে, তা কি চেঞ্জ হয়ে গেছে? কিন্তু তুই পাগল, চেঞ্জ হস নাই রে, সে আগের মতোই আছিস। অভাব মানুষের সব চেঞ্জ করে দেয় স্যার। আমি বন্ধু আর বন্ধু না স্যার, আমি গরিব। এই এই তুই কি আবার চিনতেছিস? তা সত্যি সত্যিটা অভিনয় করতেছিস? এই পাগল, আজকে তুই না থাকলে আমি তো এই জায়গায় আসতে পারতাম না রে। আমি যখন এসএসসি পরীক্ষা দিব, ফর্ম ফিল আপের টাকা ছিল না, কারণ যেদিন ফর্ম ফিল আপ করবো ওই দিনে আমার বাবা মারা যায়। কিন্তু তুই তুই নিজে ফর্ম ফিল আপ না করে তোর টাকা দিয়ে আমার ফর্ম ফিল আপ করিয়েছিলি। আমি পরীক্ষা দিয়েছি, কিন্তু আমি জানতাম না যে তুই আমার জন্য এত কিছু করেছিস। আরে এই দুনিয়া তো আজকে ভাই ভাইয়ের জন্য এত কিছু করে না, তুই বন্ধু হয়ে আমার জন্য এত কিছু করেছিস। আজকে তোর জন্য আমার সব কিছু আছে, গাড়ি বাড়ি টাকা পয়সা সব আছে। তুই না আমার লাইফে নাই। আমার না তোকে লাগবে বন্ধু, তোকে লাগবে। তুই আমার জীবন আবার ফিরায়, আমি তোকে অনেক কষ্ট করে খুঁজে পাইছি বন্ধু। স্যার ওই ভ্যান না হলে আমি কি করে খাবো বল? ওই ভ্যানটাই তো আমার শেষ সম্বল, ওটা দিয়ে দেন স্যার। দেখ, বিশ্বাস কর ভাই, আমি তোরে এমন কোনো জায়গায় নাই যে না খুঁজছি। আমি যেই জায়গায় গেছি তোরে খুঁজছি। এই তুই আগে যে গ্রামে থাকতে ওখানে থাকুস না কেন এখানে? হ্যাঁ, 10টা বছর আমি তোর জন্য অপেক্ষা করছি যে কবে আমি তোরে দেখবো, কবে বুকে জড়ায় ধরবো। দোস্ত, আজকে আমি তোর পাইছি। আমি শালা তোরে ছাড়বো না, তুই আমার বুকেই থাকবি। আয়। বন্ধু, ওই ভ্যান না হলে আমি কি করে খাবো বল? ওই ভ্যানটাই তো আমার শেষ সম্বল, ওটা দিয়ে দেন স্যার। না, আমি তোর ওই ভ্যান তোকে ফেরত দিব না। তুই আজকে থেকে ভ্যান চালাবি না, ওই ভ্যান আমার কাছেই থাকবে। আমি খুব গরিব, আমার একটা বাচ্চা আছে স্যার, বউ আছে। ভ্যানটা না হলে স্যার আমি না খেয়ে মরে যাবো স্যার। তুই কি করে খাবি সেটা আমি দেখব। তুই যে জায়গায় দাঁড়িয়ে আছিস না, এটা একটা বিশাল বড় রেস্টুরেন্ট। আজকে থেকে এই রেস্টুরেন্টটা তোর, এই রেস্টুরেন্টটা তোর। তুই এখানে ব্যবসা করবি, এখান থেকে যত টাকা ইনকাম করবি সব তুই খরচ করবি। কি খুশি না? আরে কান্না করতেছিস কেন? দেখ, তোর চোখে পানি মানায় না দোস্ত, তোর চোখে পানি মানায় না। এই তুই এখানে বস, এইখানে বস দোস্ত, এই ব্লেজারটা বস। আরে পর না, দেখবো আমি তো কেমন লাগে। পর পর, সুন্দর লাগবে। এই পর, হাত দে হাত দে। এই তো সুন্দর লাগতেছে তো, অনেক সুন্দর লাগতেছে, ফার্স্ট ক্লাস। আমি এই দিনটার জন্য অনেক অপেক্ষা করছি দোস্ত, অনেক। আমার
বউ দেখি খুব খুশি হতো। আমি তো ভাবির কথা ভুলে গিয়েছি। তুই এইভাবে ভাবির কাছে যাবি। গাড়ি বের কর, এই, চল। এই রহিম, গাড়ি বের কর, আরে চল। কিছু মানুষ কখনো উপকারকারীর উপকার ভোলে না, তারা ভোলে না তাদের অতীত ইতিহাস। তাই আল্লাহ পাক তাদেরকেও সমাজে সর্বোচ্চ সম্মান দান করেন। বন্ধুরা, এই গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানাও। আর পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবে না। আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখো। নিত্য নতুন ভিডিও পেতে সবসময় আমাদের সাথে অ্যাক্টিভ থাকো। ধন্যবাদ।